বোঝা লাগবে এই পাতি নেতা পাজি নেতার ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? কি ভেজাল? আমাদের সমাজের ভিতরে এমন অনেক নেতা আছে 100 বস্তা চাউল পাইলে 10 বস্তা চাউল গরিব মিসকিনের ভিতরে বন্টন করে দেয়, আর 90 বস্তা চাউল নেতা বিসমিল্লাহ কয়ে নিজের কাছেই রেখে দেয়। এই বাংলা বান্দাতে নাই? হ্যাঁ হ্যাঁ, যুবকের আওয়াজ করে বলে আছে না নাই? কয় বস্তা? 10 বস্তা চাউল গরিবদের ভিতরে বন্টন করে, আর 90 বস্তা বিসমিল্লাহ কয়ে নিজের কাছেই রেখে দেয়। আর আমাদের দেশের সিটার নেতাদের খাটের নিচ থেকেও তেলের বোতল বাড়াইছে। এই যে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই যে 10 বস্তা চাউল গরিবদের ভিতরে বন্টন করে, আপনি খোঁজ দিয়ে দেখবেন এই 10 বস্তা চাউল আসল গরিব পায় নাই, ওই নেতার আত্মীয় স্বজন খায় হুঁশ পায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? লাগবে না? এই যে গরিবের হক নেতা মারা খাইলো, 90 বস্তা চাউল নিজের কাছে রেখে 10 বস্তা বন্টন করে দিছে, 2 বস্তা রেখে যদি 98 বস্তা মানুষদের ভিতরে বন্টন করত মেনে নেওয়া যাইত, কিন্তু 90 বস্তাই নাই, 10 বস্তা মানুষদের ভিতরে বন্টন করে। কান খুলে শুনে নেন, হাসরের ময়দানে এদের বিপদ কমবে না বাড়বে? আল্লাহ বলবে আমি তোদেরকে মাফ করে দিলাম, কিন্তু ওই যে বাংলা বান্দার অমুক লোকের কাছ থেকে 1 বস্তা চাউল তুই মারিয়া খাসু, ওর থেকে যতক্ষণ পর্যন্ত মাপ না নিবি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোরে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারবো না। বিপদ কমবে না বাড়বে? আরে আমাদের দেশের ভিতর থেকে এই তো গত কিছুদিন আগে অসংখ্য নেতারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইছে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কাউয়া কাদের পড়াইছে, শামীম ওসমান পড়াইছে। কয় খেলা হবে। কি হবে? কয় খেলা হবে। মুসলমান, খেলা তো অবশ্যই হবে। তোমরা আমাদের দেশের ভিতর থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইছো, খেলা অবশ্যই হবে, তবে দুনিয়াতে ওই খেলা হবে না। হাসরের ময়দানে এই পঞ্চগড়ের মুসলমানেরা তোমাদের সাথে খেলবে। কোন দিক দিয়ে জান্নাতের ভিতরে যাও, এই পঞ্চগড়ের মুসলমানেরা সেইটা দেখে নিবে। কথা বলেন ঠিক কিনা? কোন দিক দিয়ে জান্নাতের ভিতরে যাও, এইটা পঞ্চগড়ের মানুষ দেখে নেবে। কথা বলেন ঠিক কিনা? আবার নেতা যে সব খারাপ হয় এরকমও না, ভালো নেতাও আছে না নাই? নেতা ভালো, কিন্তু নেতার সাথে যে চামচাগুলা ঘোরে এদের সমস্যা। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার ভিতর থেকে কোন মানুষ যদি একটু নেতার সাথে দেখা করার জন্য যায়, নেতা কিন্তু বসেই আছে, কথা বলবে এই জন্য বসে আছে, কিন্তু এই যে চামচা দরজার সামনে দাঁড়ায় থাকে, কয় না 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 স্যার তো ব্যস্ত আছে, আজকে দেখা হবে না, আগামীকাল আসেন, আগামীকাল আসলেই দেখা হবে। আপনি শুধু ওই জায়গায় কায়দা করে পকেটের ভিতরে হাত ঢুকায় 2 প্যাকেট দারবি সিগারেট বাইর করে দিবেন, আর ঝামেলা থাকবে। আর জোরে কহান, তখন বলবে চাচা আগে বলবেন না। আরে বেটা তো আগেই বলছিল বিড়ি দেওয়ার আগে তুই যাইতে নিষেধ করেছিস। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের এই চামচাদের ইমাম 2 প্যাকেট দারবি সিগারেটের কাছে বিক্রি হয়। এই দেশের ভিতরে যদি ন্যায় বিচার চালু হয়, কোরআনের শাসন ব্যবস্থা যদি চালু হয়, এই চামচাদেরকে সমাজের ভিতর থেকে জুতা পেটা করে সমাজ ছাড়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না। ওই যে আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেছে, বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া দেখেন কথা বলার কি স্টাইল। নবীজিকে ডাক দেয়া কয় মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? নবীজি ডাক দেয়া কয় হ্যাঁ আমি মুহাম্মদ। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন মুহাম্মদ, শুনলাম তুমি নাকি নবী। বলে হ্যাঁ আমি নবী। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয় মুহাম্মদ, আমার পরিচয়টা তুমি শুনে নাও। আমার পরিচয় হচ্ছে এই মদিনা শহরের ভিতরে সবচাইতে বড় ইহুদি পণ্ডিত আমি। তাওরাতের ইলম আমার মাথার ভিতরে আছে। শুনলাম তুমি নাকি নবী, ওই জন্য তুমি নবী কিনা এইটা পরীক্ষা করার জন্য একটু আসলাম। ওগো মুহাম্মদ, তুমি যদি নবী হও, আজকে এই মুহূর্তে আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা? আরো জোরে বলেন কয়টা?
ডাক দেয়া কয় তুমি যদি নবী হও তাহলে আমি বুঝতে পারবো তুমি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, আর তুমি যদি নবী না হও তাহলে এই তিনটা প্রশ্নের জবাব কোশ্চেন কালেও দিতে পারবা না। নবীজি এইবার আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, আমি যদি তোমার এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তোমার কি লাভ, তুমি কি করবা? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন করবে কয়টা? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবে। আর এক riwayat-এর ভিতরে আছে আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে, ওই যে তাকায় আছে চোখ আর নিচের দিকে নামে না। আল্লাহু আকবার কয় না? আর জোরে কোন আল্লাহু আকবার।